মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। হে পৃথিবীর মানুষেরা, তোমরা তোমার রবকে ডাকো অতি অনুনয়ের সাথে, বিনয়ের সাথে তোমার মালিককে তুমি ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি শিখিয়ে দিলেন কেমনে দোয়াটা করতে হবে, ওই মালিকের কাছে কেমনে চাইতে হবে, পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন। যেটাকে আমরা দুনিয়ার মানুষেরা দোয়া বলি, দোয়া এটা এমন একটা দামি হাতিয়ার বাবা। একজন মুমিনের যতগুলো দামি সম্পদ আছে তার ভিতরে মূল্যবান সম্পদের নাম হলো দোয়া। কি বলছি বলেন? দোয়া এত দামি একটা হাতিয়ার বাবা। অন্যান্য ইবাদত যেমন দামি ইবাদত, একজন মুমিনের জন্য দোয়া তেমন ইবাদত। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة। দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ। আমি আপনাকে মগজ কেমনে বুঝাই? আমার দিকে তাকান। এই যে একটা মোবাইল ঠিক আছে, চার্জার লাইন ঠিক আছে, চার্জারও ঠিক আছে, বোর্ডের লাইনও ঠিক আছে, সব লাইন দেওয়ার পরে শুধুমাত্র মেন সুইচে চাপ দেন নাই, মোবাইল কি চার্জ হওয়ার সম্ভাবনা আছে? বরং যেটুকু ছিল এটুকু শেষ। কারণ কি নাই, মেন সুইচে চাপ দেওয়া হয়নি। আল্লাহ নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মূল। কোন বান্দার দোয়া যদি বড় সুন্দর হয়, ওই বান্দার সকল চাহিদা আল্লাহ পুরো করে দেন। দোয়া এত দামি ইবাদত, এই পৃথিবীর জমিনে সমস্ত ইবাদতের জন্য এক একটা নিষেধ সময় আছে। যেমন নামাজ পড়াটাও ইবাদত, নামাজ না পড়াটাও ইবাদত। নামাজের নিষিদ্ধ সময় আছে, যেই টাইমে নামাজ পড়া হারাম, নামাজ পড়া যাবে না। তিনটা এমন সময় যে টাইমে নামাজ পড়া নিষেধ। তার এক নাম্বার সময় হলো সূর্য ওঠার সময় নামাজ পড়া নিষেধ। দ্বিপ্রহর যেটাকে মাঝামাঝি আমরা বলি, ঠিক দুপুর যেটাকে গ্রামগঞ্জের ভাষায়, এই টাইমে নামাজ পড়া নিষেধ। সূর্য যখন ডুবে যায়, আল্লাহ নবী বলেন এই মুহূর্তের ভিতরে নামাজ পড়া নিষেধ। তবে বান্দা মনে রাখবা, এই যে নিষিদ্ধ তিনটা সময়, এই তিন সময়ের ভিতরে নামাজ পড়া নিষেধ হইলেও বান্দার জন্য দোয়া করা নিষেধ না। তাহলে কি বুঝতেছেন দোয়া কত দামি ইবাদত? মুসলমান খুব দিলের কানে কথাগুলা ফিট করে নেই। আমরা আপনার মা বোনদের জন্য কারো মাসে 3 দিন, কারো 4 দিন, কাছে 5 দিন, কারো সর্বোচ্চ 10 দিন শরীর নাপাক থাকে। এই সময়ের ভিতরে নামাজ পড়া নিষেধ, রোজা রাখাও নিষেধ, হজ করা নিষেধ, তাওয়াফ করা নিষেধ, উমরার ইহরাম করে খানা খাওয়ায় ঢোকা নিষেধ। আল্লাহর নবী বলেন এই নিষিদ্ধ সময়ের ভিতরেও মা বোনদের জন্য দোয়া করা নিষেধ না। বুঝতেছেন কি দোয়া কত দামি জিনিস? দোয়া এত দামি একটা হাতিয়ার বাবা। কোন একটা মজমার ভিতরে কোন আল্লাহর বান্দা যদি একজন যদি দোয়া করে আল্লাহর কাছে কবুল করা নিতে পারে, ওই একজনের দোয়ার কারণে আল্লাহ তাআলা সবার জন্য রহমত নাজিল করে দেয়। বুঝবেন কেমনে? আর একটা লম্বা সূরা হাদিসের সারসংক্ষেপ আমি আপনাকে শোনাই। আল্লাহর একজন পয়গম্বর মুসা কালিমুল্লাহর কাছে উম্মতের আয়েশা কয়, ওগো আল্লাহর পয়গম্বর একটু দোয়া করেন, বৃষ্টি নাই। আল্লাহর পয়গম্বর হাত তুলে কয়, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 3 বার বলছেন, বৃষ্টি হয় না, দেরি হয়ে গেছে। রাগ কইরা আল্লাহর পয়গম্বর মুনাজাত ছেড়ে দিয়ে কয়, আল্লাহ আর দোয়া করবো না, তোমার নবুয়ত তুমি ঘুরে নাও। শুনতেছেন কিছু? হ্যাঁ, কিরকম রাগী বুঝছেন তো? 3 বার কইছে আল্লাহ বৃষ্টি দাও, দেয় নাই, আর কি কয় তোমার নবুয়ত তুমি ঘুরে নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে, কালিমুল্লাহ শোনো, নবুয়ত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে নবী বানাইয়া দিলাম। এখন নবুয়ত যদি আমি আল্লাহ ঘুরে নিই, তুমি তো আর নবী থাকতে পারো না। আল্লাহর পয়গম্বর বলে, রব্বুল আলামিন আমার ওই নবুয়তের কোনো প্রয়োজন নাই, যেই নবুয়ত পাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় না, ওই নবুয়ত আমার নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেয়ার কয়, ওরে দেইকা রাখ, ওরে সিনা রাখ। এরপর থেকে কোনদিন যদি ও দোয়া করে,
দোয়া স্টার্ট করার আগেই কবুল করে নিস। নরম নবী না গরম? কয় না, গরম গরম। ওই নবীর কাছে আইসা উম্মতেরা হুজুর দোয়া করেন, বৃষ্টি নাই। নবী দোয়া করে, বৃষ্টি নাই। আকাশের দিকে তাকায় কয়, নবুয়ত যখন ঘুরে নিবাই না, বৃষ্টি কেন হয় না? জবাব দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, কালিমুল্লাহ শোনো, বৃষ্টি কেন হয় না? কারণ তোমার দরসাই শোনো। এ কালিমুল্লাহ শোনা না, তোমার এই মজমার ভিতরে এমন একজন ব্যক্তি আছে, যে লোকটা জীবনে কোনোদিন আমার দেওয়া জিব্বা দিয়া আমাকে একবারের জন্য আল্লাহ বলে ডাক দেয় নাই। এ কালিমুল্লাহ শোনো, এই মজমার ভিতরে এমন একটা কমিনা বসা, তার গোটা জিন্দেগির ভিতরে জীবনে তার সুন্দর দামি কপালটা দিয়া আমি আল্লাহকে একটা সিজদাও দেয় নাই। ওর কারণে বৃষ্টি বন্ধ। এবার আল্লাহর পয়গম্বর জামার হাতা গোছায়, মুসাফা করব। হ্যাঁ, মানে আল্লাহ জিজ্ঞাসা, এ পয়গম্বর জামা গোছাইতেছো কারণ কি? কারণ কি মানে যার কারণে বৃষ্টি বন্ধ, ওর নাম ঠিকানা কও। তাও কিন্তু সুবহানাল্লাহ কোন নাই। হ্যাঁ, যার কারণে বৃষ্টি বন্ধ তার নাম ঠিকানা বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কি করবা? কোন মেরে ফেলাম, ওরে মেরে ফেলালে কি হইব? বৃষ্টি হবে। বুঝে থাকলে বলেন ভাই, যার কারণে বৃষ্টি বন্ধ পৃথিবীর কেউ না জানলেও কিন্তু হ্যাঁ ঠিকই জানে। এবার দেখেন দোয়া করে কেমনে, চোখ দুইটা জমিনের ভিতরে লাগায় দিয়া অন্তরটাকে আল্লাহর জন্য তৈরি করে নিয়া আল্লাহর বান্দার চোখের পানি সারে আর বলে, ওগো মালিক, জীবন বড় সুন্দর কপাল দিয়ে একটা সিজদাও তোমারে দেই নেই, তোমার দেওয়া জিহ্বা দিয়ে জীবনে কোনোদিন তোমার নামের তাসবিহ জপি নাই। এরপরও আমার গোটা জিন্দেগির গুনাহগুলা তুমি ঢাইকা রাখলা। আসমানের মালিক, এখন যদি আমার নাম ঠিকানা পয়গম্বরের বলে দাও, তোমার পয়গম্বর কিন্তু আমাকে আর বাড়ি যাইতে দেবে না, জীবনের কর্ম ছাড়া। মাপ চাইতে স্যার বলতেছ, গো মালিক, যদি তুমি আমারে ক্ষমা করে দাও, আমি তওবা করলাম, পিছনের জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। আমি ওয়াদা করলাম, সামনের দিনে বাঁচবো যতদিন, তোমার নামের তাসবিহ জপবো ততদিন। এই যে বান্দা দোয়া করতেছে, দোয়া শেষই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিয়া পয়গম্বর সহ গোটা উম্মতের জন্য রহমতের বাড়ি বর্ষণ করে দিলেন। এবার পয়গম্বরের মেজাজ আরো গরম। রব্বুল আলামিন বললাম, মজমার ভিতরে কমিনা আছে। আমি তো তাকায় তাকায় দেখলাম কমিনা কোনটা খুঁজা পাই নাই। কেউ উঠা যায় কিনা দেখতে চাইলাম, কেউ তো ওঠেও নাই, নতুন করে কেউ ঢোকে নাই। বৃষ্টি হইলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, কালিমুল্লাহ শোনো, যার কারণে বৃষ্টি বন্ধ করে দিছিলাম আমি আল্লাহ তাআলা, তার কারণেই বৃষ্টি নাজিল করে দিছি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে রব্বে কারীম ডাক দেয়া কয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওরে দামি একটা কপাল বানায় দিছিলাম। কপাল আমার দেওয়া, সেই কপাল দিয়া আমার বান্দা আমার সিজদা দেয় নাই। আমার দেওয়া জিহ্বা দিয়া আমার বান্দা দুনিয়ার জমিনে আমার নামের তাসবিহ জপে নাই। এরপর বান্দা যখন তওবা করেছে, দোয়া করেছে, ওই বান্দার দোয়ার বদৌলতে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করে দিছি। বুঝা থাকলে বলেন, বৃষ্টি হলে কি কারণে? কয় না, কয় না, কয় না, কিসের কারণে? দোয়ার কারণে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, পৃথিবীর কোন মানুষের দোয়া যদি বড় সুন্দর হয়, ওই বান্দার দোয়া সুন্দর হওয়ার কারণে ওই বান্দার রিজিক নিয়ে টেনশন করা লাগবে না। ওই বান্দার রিজিকের মালিক আল্লাহ নিজে হইয়া আসমান থেকে তার রিজিকের ফয়সালা করে দিবেন। কি সুন্দর হইলে? ঘুমায় গেছেন ভাই, ঘুমায় এটা কথা বললেন, কি সুন্দর হইলে দোয়া। সোনালী যুগের ইতিহাস থেকে আমি আপনাকে শোনাচ্ছি বাবা। আল্লাহর একজন পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে স্মরণ করা দিয়ে কয়, শোনো, দুনিয়া কারো ভরসা যে আল্লাহ তাআলার উপরে হয়। ওই বান্দা আল্লাহর কাছে যদি প্রার্থনা করে, ওই বান্দার চাহিদা অপূর্ণাঙ্গ থাকে না, আল্লাহ তাআলা বান্দার চাহিদা পূর্ণ করে দেয়। মিশরের ভিতরে 4 জন ইমাম ছিলেন।
চারজন ইমামের নাম ছিল মুহাম্মদ, বড় একজনের নাম ছিল মুহাম্মদ বিন নাসির। এই আল্লাহর চারজন বান্দা এক জায়গায় বসে পরামর্শ করলেন, এখন যদি আমরা চারজন মারা যাই, আমাদের ভিতরে আল্লাহ তাআলা অনেক ইলম দিয়েছিলেন, ওই ইলমগুলো নিয়ে কবরে শুয়ে গেলে পৃথিবীর মানুষ তার উপকার পাইল না। চারজন বসে পরামর্শ করলেন কি করা যায়। এখন পরামর্শ করার পরে সিদ্ধান্ত হলো, এখন আমরা চারজন মিলা কিতাব লিখবো, হাদিসের কিতাব। আমরা মারা যাওয়ার পরে নবীজির হাদিস দিয়ে যেন পৃথিবীর মানুষরা উপকার পাইতে পারে। সুবহানাল্লাহ। এমন নিয়াত করে ঝুপড়ি একটা ঘর বানায়া হাদিস সংকলনের কাজ শুরু করে দিবে। অমনি আরেকজন ডাক দিয়া কয়, চারজন বসে বসে যদি আমরা হাদিস লেখা শুরু করে দেই, তাহলে আমাদের রিজিক আসবে কোথা থেকে, খাওন পাবো কই? খাবার না পাইলে তো নির্ঘাত আমাদের মরণ হয়ে যাবে। চারজন বসে সিদ্ধান্ত নিলেন, তিনজন বসে বসে তোমরা কিতাব লিখবা, আর একজন তোমরা বাজারে পাঠায় দিবা। বাজারে কাজ করার পরে বাজার থেকে যতটুকু ময়না পাও, টাকা পাও, ওই টাকা দিয়ে বাজার করে নিয়ে আসবা। চারজনে খায়া আমরা আবার হাদিস লেখা শুরু করে দেব। যাও, একজন কামলা দিবার যাইবা। এখন কয় চারজনের ভিতরে আগামীকাল কে যাবে? সর্বপ্রথম নাম চলে আসলো মুহাম্মদ বিন নাসিরের নাম। বড় হুজুর তো চিন্তায় পড়ে গেল, আর সর্বনাশ, জীবনে কোনোদিন কারো বাড়িতে আমি কাজ করি নাই। মালিক যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ টাকা দিয়ে দিবে, আর মালিক যদি খারাপ হয়, মালিক যদি বইলা ফেলায় একদিন কাম করলা, কালকে আয়ো 2 দিনেরটা একবারে দিমনি, তাইলে তো আমরা না খেয়ে মরে যাবো। এমন গৃহস্থ আমাকে দেশ আছে না নাই? 5 দিনের টাকা পায় দেয় না, 15 দিনের টাকা বাকি আছে দেয় না। রাজীবপুর বাজারে গিয়ে খুঁজে পাইছি, চাচা আপনার খুঁজতেছি, আমার বাড়িতে খাওন নাই, আমার তো কিস্তি। তোর কিস্তি না রোববারে, আজকে চিল্লাস টাকা হ্যাঁ নেব, তোমার মাথা ব্যথা কেন? এই জন্য দেখবেন বহু জমিদার ফকিন্নি হয়ে গেছে, গরিবের টাকা মেরে দেবে। হ্যাঁ, আমরা কইলেও ঠিক, না কইলেও ঠিক। আমি কি বলছি ঠিক কিনা জিজ্ঞেস, একবারও জিজ্ঞাবো না, মনের বলেও না। আমার অভ্যাসই এটা নেই। তার কারণ কি জানেন? পাবলিক ঠিক আর বে ঠিক থাকলে পরে ওরা কেউ কামলা দিত না। যখন ওরা কামলা কেউ না দিবে, ওরা ধনীগিরি বেড়াগিরি সব শেষ হয়ে যেত। কথা কয় না। মনে রাখেন, মহাজন হওয়া আর মালিক সাজা বহুত সহজ। ওই যে পাড়ের জাগ থেকে তাই না পাট ছিলানো খুব কঠিন। 2-1 আতা 2-1 হয়, কেমনে যে ওরা করে বুঝি না। এত বোঝতে বেতন বাকি রাখো, কথা কয় না। হ্যাঁ, যদি দেখো আমার মাইয়া আইতেছে, কিছু টাকা দেন, 200 টাকা দেখো, যা নিয়ে চল। হ্যাঁ, যদি 200 টাকা চলার পরে তুমি চাক্কা লাগাই চলো, এমন গৃহস্থ আছে না নাই? অথচ হাদিস قال النبي صلى الله عليه وسلم اعطوا الازير اجره قبل ان يزف عرقه। আল্লাহ নবী বলেন, তোমরা পারিশ্রমিক দিয়ে দাও। যারা তোমার বাড়িতে পরিশ্রম করে তার পারিশ্রমিক দিয়ে দাও। কখন? তার গায়ের ঘাম শুকানোর আগে। কখন দাও? কখন? আল্লাহর বান্দা ভয় পেয়ে গেলেন, জীবনে কোনোদিন মানুষের বাড়িতে কাজ করি নাই। বাজারে যাওয়ার পরে মানুষের যদি আমার কামলা না নেয়, আমার কেউ নিব? কয় না, না কেন? গায়ে গোস্ত নেই, আনফিট, মাফে খাটো, আমরা কেউ নিত না। কামলা নিবার গেলে মোড়ার সোজা খুঁজে। মনে রাখেন, সব জায়গায় পেট মোটা হইলে মেম্বার হওয়া যায় না। মাঝে মাঝে পেট মোটা, ঘাড় মোটা হইলে কি বিপদ হয়, জাকির চাচারে জিগাইয়েন, ওর সেকারিটি খাওয়া কত যন্ত্রণা হয়। বুঝেন না? কথা বোঝেন না? যে পেট মোটা হইলে বেশি খুশি হওয়া যাবে না। মুসলমান খুব গভীর মনোযোগ। আল্লাহর এই 3 জন বান্দা এক জায়গায় বসে হাদিস লিখতেছেন, আর এক বান্দা বাড়িতে গিয়া সারা রাত চোখের ভিতরে ঘুম নাই, মনের ভিতরে একটাই টেনশন, মানুষ যদি আমার কামলা না নেয়, ওরা 3 জন না খায় মরে যাবে। মানুষ আমার কামলা নেওয়ার পরে প্রতিদিন যদি বেতন ঠিক মতো না দেয়, বাজার না করলে ওরা না খায় মরে যাবে। বড় টেনশনে যখন ঘুম হয় না, আল্লাহর বান্দা ওযু করে, নতুন নতুন ওযু করে, সুন্দর করে 2 রাকাত করে নামাজ পড়ে আর দোয়া করে। কি করে বলেন? কি আমার আজকের বিষয় কিন্তু দোয়া করতেছেন আর বলতেছেন, নগো মালিক তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহর এই বান্দা সুবহে সাদিকের পরে ফজরের নামাজ শেষ করে নেওয়ার পরে বাজারের দিকে যখন রওনা হয়, তদানীন্তন সময়ের বাদশা, মিশরের বাদশার নাম আহমদ,
বাদশাহ আমার সামনে দাঁড়ায় বলতেছে, হুজুর আপনার নাম কি? আমার নাম হলো মোহাম্মদ। মিশরের বাদশাহ আহমদ ডাক দিয়ে কয়, আমি তো একটা মোহাম্মদ পাইলাম, রাত্রে যে স্বপ্ন যুগে আল্লাহর নবী আমাকে 4টা মোহাম্মদ দেখাইলেন, বাকি 3 জন কোথায়? সুবহানাল্লাহ। আমি রাত্রে যুগে স্বপ্ন দেখলাম, আল্লাহর নবী আমাকে 4টা ইমামের কথা বললেন, আমি একটা পাইলাম, বাকি 3 জন কোথায়? মুহাম্মদ বিন নাসির বলেন, ওই যে ঝুপড়ি ঘর দেখা যায়, ওই ঝুপড়ি ঘরের ভিতরে তারা বসে বসে হাদিস লিখতেছেন। ওরা 3 জন হাদিস লেখে, আপনি যান কই? মুহাম্মদ বিন নাসির বলেন, ওদের জন্য খাবারের ফয়সালা করে দেওয়ার জন্য বাজারে যায়, কামলা দিয়া যে কয় টাকা ময়না পাবো ওই টাকা নিয়ে তাদের জন্য খাবারের ফয়সালা করে দেব। মিশরের বাদশা আহমদ ডাক দিয়ে কয়, বাজারে যাওয়া লাগবে না, ওই যে দেখো খাদ্যের স্তূপ দেখা যায়, এখান থেকে খাদ্যের স্তূপ থেকে যতদিন তোমরা হাদিস লিখবা টেনশন করা লাগবে না, তোমাদের 4 জনের রিজেক আমার রাষ্ট্রের টাকায় হবে। কিসের টাকায়? রাষ্ট্রীয় টাকায় হবে। এখান থেকে আরেকটা জিনিস বোঝা যায়, রাষ্ট্রনায়ক যদি মুসলমান হয়, রাষ্ট্রনায়ক যদি ইমানদার হয়, রাষ্ট্রনায়ক যদি ইনসাফ করনেওয়ালা হয়, ওই রাষ্ট্রের আলেমদের খাবার রাষ্ট্রের টাকায় হয়। আর পক্ষান্তরে রাষ্ট্রনায়ক যদি ফেরাউনের বাচ্চা হয়, রাষ্ট্রনায়ক যদি শয়তানের গোলাম হয়, রাষ্ট্রনায়ক যদি নমরুদের বাচ্চা হয়, রাষ্ট্রনায়ক যদি ফেরাউনের খালাতো বোন হয়, এরকম যদি হয়, ওই দেশের আলেমদের ভাত জেলখানায় গিয়া খাইতে হয়। আমার কথা কি বুঝতেছেন? মিশরের বাদশা আহমদ ডাক দিয়ে কয়, আর আমি তো ইমানদার, রাত্রে স্বপ্ন যুগে আল্লাহর নবী আমাকে শোনায় দিয়েছেন, তোমরা হাদিস লিখবা যতদিন আমি যেন রাষ্ট্রের টাকা দিয়া তোমাদের রিজিকের ফয়সালা করে দিই ততদিন। আল্লাহর বান্দা খুশি হয়ে গেলেন, আর বলেন ঝুপড়ি ঘরের কাছে আমারে নিয়ে যাও। ওই ঝুপড়ি ঘরের কাছে নিয়ে গেলেন, গিয়ে দেখে ভেন্না পাতার ছানি, কলার পাতার ছানি। এই যখন অবস্থা ঝুপড়ি ঘরের, তদানীন্তন সময়ের বাদশা আহমদ ডাক দিয়ে কয়, এই ঝুপড়ি ঘরে থাকা লাগবে না, রাষ্ট্রের টাকা দিয়া তোমাদের জন্য একটা মাদ্রাসা বানিয়ে দিলাম। মাদ্রাসার নাম মাদ্রাসা মুহাম্মাদিয়া। একদিক থেকে রিজেকও পাইলেন, আর একদিক থেকে ঘরও পাইলেন। কি দিয়ে পাইছে? কোন বুঝছেন কিছু? দোয়া দিয়া। বলেন কি দিয়া? দোয়া দিয়া। দোয়া এমন একটা জিনিস বাবা, বান্দার কাছে অসম্ভব মনে হয়ে গেলেও ওই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওই কাজটা বান্দার জন্য সম্ভব বানিয়ে দেয়। 2 জায়গা থেকে 2টা হাদিস আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর একজন পয়গম্বর 80-র উপরে বয়স হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকায় কয়, রব্বি লা তাজারনি ফারদা, আল্লাহ তুমি আমারে একাকী ছেড়ে দিও না, আমাকে একটা সন্তান দান করো, সন্তান। নবী দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দোয়া কবুল করে নিয়ে কয়, ফাবাশশারনাহু বিগুলাম, আমি আল্লাহ তাআলা পয়গম্বরকে একটা ছেলে সন্তান দান করলাম, ইসমুহু ইয়াহিয়া, পয়গম্বরের ছেলের নাম হবে ইয়াহিয়া। নাম কি হবে? নবীর বয়স মন নেই? হ্যাঁ, 80 বছর যখন আল্লাহ কইছে বাচ্চা হবে, বাচ্চার নাম ইয়াহিয়া। কোন বাচ্চার নাম কি? ইয়াহিয়া। এবার পয়গম্বরে কয়, বাচ্চা হইলই না, আল্লাহর নাম রাইখা দিল, কেমনে হইব? এবার নিজের হাড্ডি দেখায় আর কয়, রব্বি ইন্নী ওয়াহানাল হাজমু মিন্নি, আয় আল্লাহ আমার হাড্ডি বুড়া হয়ে গেছে। মাথার চুলগুলা দেখায় কয়, ওয়াসতারা রাসু শাইবা, আয় আল্লাহ আমার মাথার চুলগুলা সাদা হয়ে গেছে। বাড়ির দিকে ইশারা করে কয়, ওয়া ইমরাতি আকিরা, আমার বিবি তো বন্দা। পয়গম্বর চিল্লায় কয়, বিবি আমার বন্দা, চুল আমার সাদা, হাড্ডি আমার বুড়া, 80-র উপরে আমার বয়স, বাচ্চা কেমনে হবে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, রাতের গভীরে দোয়া করেছো, দোয়া কবুল হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা ইয়াহিয়া নামক সন্তানের বাবা তোমারে বাড়াইয়া দিলাম। বুঝা থাকলে কোন কি দিয়ে হইছে? হ্যাঁ, বুঝতেছেন কিছু? এজন্য আজকের পর থেকে ওযু থাকুক বা না থাকুক, সর্বহালতে দোয়া করা চাই ইনশাআল্লাহ। আল্লাহর আরেকজন পয়গম্বর নাম ইব্রাহিম আলাইহিস সালাম। এই পয়গম্বরের বয়স 80-র উপরে। কত?
80-এর উপরে বয়স হয়ে যাওয়ার পরে বাচ্চা কাচ্চা নাই, আল্লাহর পয়গম্বর হাত দুটো উঠায়া গভীর রাতে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দাও। কি সন্তান? একটা নেককার সন্তান তুমি আমাকে দান করে দাও। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তাআলা নম্র ভদ্র সহনশীল একটা সন্তানের বাবা ইব্রাহিমকে বানায়া দিলাম। বলেন কি দিয়ে হইছে? দোয়া দিয়া। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। তাহলে আল্লাহর পাওয়ারও, কারণ আমরা আগের নবীরা যেমনি চাইছে আমরা আসলে চাইতে পারি না। কয় না কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য চাইবেন তো আল্লাহর কাছে। দুনিয়ার সিস্টেম হলো এমন, দুনিয়ার কোন মানুষের কাছে একটা জিনিস 3 বার চাইলে রাগ হয়ে যায়। রাস্তাঘাটে আমরা দেখলে প্রস্তাবে বান করে বয়ে থাকে। একটা মানুষের কাছে বারবার হাত পাতলে সে কষ্ট পায়। আর আমার আল্লাহ কয়, বান্দা আমার কাছে চাইবে যত, আমি আল্লাহ খুশি হই তত। অনেক ব্যক্তিগুলো এই জন্য দোয়া করা চাই। কি বলেন? বলেন দোয়া যেখানেই থাকবেন, বিশেষ করে মা বোন যারা আছেন সর্বহালতে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। এই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন কি, আল্লাহ আমার নেককার সন্তান দাও। কি সন্তান? নেককার সন্তান দাও। কারণ কি, দুনিয়াতে ছেলে মেয়ে হইলেই যে দাম বাড়বে তা কিন্তু না। অনেক সময় ছেলে মেয়ের কারণে বাপের ইজ্জত থাকে না। বুঝেন নাই? বাবা নামাজি, বাবা রোজা রাখে, তসবিহ পড়ে, পাগড়ি পড়ে, কিন্তু তার ছেলে ট্যাবলেট খোর হয়ে গেছে, নেশা খোর আছে না এরকম? আছে। এজন্য সন্তানাদি হইলেই খুশি হওয়া যাবে না। এটা নিয়ামত আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। যেমনটা কোরআনের আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জমিনে ধন সম্পদ এবং ছেলে মেয়ে, মনে রাখবা এটা দুনিয়ার জন্য, তোমার জন্য একটা সৌন্দর্য। আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার জমিনে যদি মাল দান করেন, আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে যদি সন্তান দান করে, এ বান্দা মনে রাখবা ওই সন্তানাদি তোমার জন্য দুনিয়াতে পরীক্ষা। ওই সন্তানাদি পাওয়ার পরে ওই সন্তান পাইয়া দুনিয়ার জমিনে চাইলে তুমি জান্নাত কামাইতে পারো, আর না চাইলে ওই সন্তান দিয়া তুমি জাহান্নামও কামাইতে পারো। কারণ কি বাবা, দুনিয়ার জমিনে কোন সন্তান যদি নষ্ট হয়ে যায়, আল্লাহর পরিচয় পায় নাই, নবীর পরিচয় পায় নাই, কিতাবের পরিচয় পায় নাই, কবরের পরিচয় পায় নাই, হাসরের পরিচয় পায় নাই, এমন সন্তানকে আল্লাহ তাআলা যখন জাহান্নামে পাঠায় দিবেন, সন্তান জাহান্নামে যাবে না, চিৎকার করে কাঁদবে আর বলবে, আয় আল্লাহ দেখায় দাও কাদের কারণে জাহান্নামে চলে আসছি। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ কইবেন, এই বেটা তুই তো তোর মায়ের কারণে নষ্ট হয়েছিস। কার কারণে বলেন? মায়ের কারণে, তোর বাবার কারণে তুই নষ্ট হয়েছিস। সন্তান তখন দাঁড়ায় বলবে, আল্লাহ আমার মা বাপরে একটু সামনে এনে দাও। হাসরের মুহূর্তে মা বাপ ওই যে সব সামনে হয়ে গেছে। এবার সন্তান দাঁড়ায় বলবে, ইন্না কুন্না লাকুম তাবাআন, আমরা তোমাদের অনুসারী ছিলাম, যেমনে চালাইতা অমনে চলতাম। ওই যে জাহান্নামের আযাব চলে আসতেছে, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, এটা আযাব কি কমায় দিবার পড়ো। তখন মা বাপ ডাকতে বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। ওই মা বাপ তখন দাঁড়ায় বলবে, বাবা শোন, আমি হেদায়েত পাইলে তোমারে দিতাম, আমি পাই নাই, তুমিও পাও নাই, চলো একসাথে জাহান্নামে যাই। নাউজুবিল্লাহ বলেন। তাহলে ছেলে মেয়ে যদি জাহান্নামে যায়, মা বাপ কই যাইব? কয় না। এই জন্য নেককার সন্তান চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। নেক সন্তানের কারণে মা বাবার নাজাতের উসিলা হয়ে যায়। আছে কোথায়? আর একটা হাদিস এরকম আছে, قال النبي صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم أدع علمي على قلبك ليعذبكم اذهبوا قد غفرت لكم। তরজমা শোনার আগে সুবহানাল্লাহ বলার জন্য রেডি থাকেন। আছেন তো ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, লক্ষ কোটি কোটি মানুষগুলো আল্লাহ দাঁড় করায় দিবেন। সুম্মা ইউমাইয়িজুল উলামা, এরপর আল্লাহ তাআলা আলেমদেরকে হাসরের মাঠে তুলবেন। তোলার পরে বক্তব্য দিয়ে বলবেন, ইয়া মাশারাল উলামা, হে আলেম সম্প্রদায়, ইন্নী লামাদা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের সিনার ভিতরে যেই পরিমাণ ইলম রেখেছিলাম, আজকে হাসরের মাঠে আযাব দিয়া ওই ইলমটা নষ্ট করব না। ইযহাবু কদ গফরতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তোমাদের মাফ করে দিছি। বুঝা থাকলে কোন কাদেরকে মাফ করছেন? বুঝেন না? আলেমদেরকে মাফ করছেন। কারে? উলামা ইকরামকে মাফ করছেন। এবার হাদিস আসছে, উলামা ইকরামের সামনে দাঁড়ায় যাবে তার মা আর বাবা, দাঁড়ায় বলবে, বাবা ইলমের কারণে আল্লাহ তোমারে মাফ করছে, আর তোমারে ইলম শিখাইবার গিয়ে আমরা ফকিন্নি হয়ে গেছি। ভালো জামা পরতে পারি নাই, দামি জুতা পরতে পারি নাই, শীতকালে শীতের কাপড়ও পরতে পারি নাই, বাবা তোমাকে ইলম শিখাইছিলাম, ইলমের কারণে আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিয়েছে। বাবা, এ বাবা, মালিকরা আরেকবার বলো, মালিক যেন আমাদেরকেও মাফ করে দেয়। জাহান্নামের আযাব ভোগ করতে করতে জীবনের কর্ম ছাড়া মালিক যেন মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, উলামা ইকরাম পিছনের দিকে তাকাইবেন, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলবেন, কথা বলা লাগবে না, সামনে দাঁড়াইছে তোমার মা আর বাবা, একটা উড়াইকা যায় না, উভয়কে নিয়া জান্নাতি হয়ে যাও। কি বুঝলেন? ছেলে জান্নাতি হইলে মা বাবা কয় না, কয় না, মা বাবা জান্নাত। এবার আরো লম্বা চূড়া মজার কথা শুনে কষ্ট দিছে কি ভাই? আরেকটু বললে সমস্যা হবে ইনশাআল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হবে, মা আর বাবাকে নিয়ে উলামা ইকরাম জান্নাতের দিকে রওনা হয়েছেন। সামনে দাঁড়ায় গেছে মা আর বাবা, তাদেরকেও নিয়ে গেছেন। আল্লাহ নবী বলেন, এবার লক্ষ কোটি কোটি মানুষেরা কেউ হাত লাড়বে, কেউ মাথা লাড়বে, আর বলে, হুজুর একটু বাঁচান। সুবহানাল্লাহ। অনেকে কইবেন যে হুজুর আলেমদেরকে যে আল্লাহ মাফ করে দিল, কত হুজুররাও তো আকাম করে। আরে ভাই, মানুষ তো করলে করতেও পারে। মনে রাখবেন, আমরা অবিশ্বাস করি না, যদি হুজুর অপরাধ করে মনে রাখবেন, হুজুরে কিন্তু আল্লাহর দলের লোক। কার দলের? কোন? আল্লাহর দলের। আর আমরা তো এটা দেখে এসেছি, দল যখন ক্ষমতায় থাকে, হাজারটা অপরাধ করলেও মামলা কয় না, কয় না, হয় হয়। বুঝবেন কি মাইন্ড করেন না, আমি রাজনীতি বুঝি না। যারা আমার সম্পর্কে জানেন হেরা জানবেন যে এই দেশের কোন রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি একটা দল করতাম, বাতি নিবে মেরে আলাইছি। কোন দল? এই যে বলছে হেফাজত, আমি এই দলই করতাম। নাই আমার নেতাও নাই, কর্মীও নাই, মেরে সব শেষ। এক রাতে বাতি নিবে, এই কাম সারছে। কয় রাতে? হ্যাঁ, এটা পাইবেন না যে আমরা সহজে ছেড়ে দিচ্ছি। আপনারা তৈয়ার থাকেন, আর যদি আমার বক্তব্যের সাথে আপনারা একমত না হন, সামনের দিনে আরো মার খাওয়ার জন্য তৈয়ার থাকেন। আপনি কইলেও ঠিক, না কইলেও ঠিক। কেন জানেন? সামনে যারা ক্ষমতা যাবে হেরা মনে করবে যে আগে তো 16 বছর তো মারছে, কোনো বিচার হয় নাই। আর যারা আছে ব্যক্তিরে মাইরে জেলখানায় বই দেয়, আমরা একা রাজত্ব করে খাই। বুঝে না কথা? বোঝে না? আগে যারা ছিল, সামনে যেই আসুক, খতমে নুসরা পার্টি আসুক আর বিএনপি আসুক। খতমে নুসরা পার্টি বুঝেন? জাতীয় পার্টি। এটা কি পার্টি কইছি? কোন কোন? খতমে নুসরা পার্টি। মানে বিপদে পড়ে মানুষ কি পড়ে? হ্যাঁ, তো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকে নিকট মেনে যায়। আর আমরা তো স্বাধীনতার পর থেকে দেখতেছি, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, একবার আওয়ামী লীগ। আর চাচা এর সাথে তো মাঝখানে, ও ক্ষমতা যা কয় আমি যা কই না শুনে জেলখানা, ও যা কয় আমি গেলে জেলখানা। চাচা মাঝখানে পড়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার উপরে যে তুফান আয় তুমি দেখো। এইজন্য এই পার্টির নাম খতমে নুসরা। যারাই ক্ষমতায় যাক, হেরা মনে করবো যে 16 বছর মারছে, কোনো বিচার আচার হয় নাই, আমরা মানলো বিচার আচার হবে না।
এই জন্য পুরুষের মতো কথা বলবেন আর পরিষ্কার ভাষায় কথা বলবেন। গ্রামে গঞ্জে হাটে বাজারে যেখানে যাইবেন সবাই প্রাণ খুলে মুখ খুলে কথা বলবেন। বিগত দিনে 5 মে শাপলা চত্বর যারা আলেম মারছ রক্ত খোরার হিসাব দেওয়ার জন্য তৈয়ার থাইকো। গুজরাটে কসাই মোদিরে বাংলাদেশে আইনা যত রক্ত মুসলমানদের নিছ, সাদকে বাংলাদেশে আইনা যত রক্ত মুসলমানদের নিছ, মনে রাখো প্রতি ফোঁটা রক্তের হিসাব পাই পাই করে আদায় করে নেওয়া হবে, আদায় করে নেওয়া। ওরা মনে করছে এগুলো বিচার হবে না। অনেকে হুজুর যেমনি কইতেছেন আবার বলে চট করে আইব বলে অত নালি আদেশের না। 100 বছর আর স্বপ্ন দেখে লাভ নাই, লিখে নেন আমার কাছে। হ্যাঁ, জীবনে ওয়াজি করতাম না। ভালো করে বুঝছেন কেন জানেন? সূত্র আছে তো। আমাকে বাপ বেটার নামে সাইড দিয়া কয়টা 16 বছর ধরে আমরা ভুগতেছি। তাহলে 4 কয় না 16টা। আর আমার চাচা জাকির চাচার নামে লাগছে মাত্র 11টা। 4 11 এই তো গুনতে ধায়ান দি মাত্র না শুরু হইছে। কয়টা লাগছে? কয়টা? হ্যাঁ, তবে আমার ফ্যামিলির সাথে তার খুব ভালো সম্পর্ক। আব্বার বন্ধু তো, ওর ছেলের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। ভাই দোয়া করেন। তাহলে দোয়া করার দরকার আছে তো। আপনাদের 2 হাতে পায়ে ধরে আমি দোয়া করি, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন, আল্লাহ যেন জাকির চাচার হজম শক্তি বাড়ায় দেয়। হাসি উড়ে দিচ্ছে। হে মিয়া, 44 বছর কোন বেটা জেলখানায় থাকলে সকালবেলা যে রুটি দেয় খাওয়াই যায় না মিয়া, ফুড পয়জনিং হয়ে যায়। বোকা একটু দোয়া করে দেন, হজম হলে তাও একটু ঠান্ডার বাঁচান বুঝে না, কথা বুঝেন না। মুসলমান খুব গভীর মনোযোগ। আমি আপনাকে বুঝাইতে চাইলাম, বাবা দল ক্ষমতায় থাকলে পরে 1000টা অপরাধ করলো কোনো মামলা হয় না। আমার এই চাচার গাড়ির ভিতরে একবার 3 বস্তা গাঞ্জা পাইছে, কিন্তু মামলা হয় নাই, আমি সাক্ষী। এটা আবার কই জানেন? এই যে পাথরসার ব্রিজ পার হওয়ার পরে কি একটা ক্যাম্প আছে না, হ্যাঁ বাগারসর। এই বাগারসর ক্যাম্পের বিডিআররা ধরেছে। আমি মাহফিল থেকে আসতেছি অনেক রাত, দেখি এত লোক কেন, গাড়ি যায় না, সব বন্ধ করে ফেলাইছে। পরে এক বিডিআর আমার হুজুর যায় না, সমস্যা আছে। কি সমস্যা? মন্ত্রীর গাড়িতে গাঞ্জা পাইছে। কার গাড়িতে? মন্ত্রী। যে পাওয়ার আছে ভাই কিছু। তখন ওই বিডিআর আমার পাওয়ার চিরদিন থাকে না, পাওয়ার গেলে কেসা পাইবো, মামলার রেকর্ড হয়ে থাকলো। বিডিআর মামলা বিনিশ হয় না, 50 বছর পরও জেতা হয়। ওই বিডিআর আমার কইছে পরে ফুলার জিজ্ঞাসা গাঞ্জার মামলা লাগছে, 2টা লাগছে। কি বুঝছেন? কত জ্বলন্ত দেখেন। দল ক্ষমতায় থাকলে মামলা, তুলসী পাতার দোয়া, কি চমৎকার কথা বলছে। আমাদের কথাই বলতে দেয় নাই, মুখ বন্ধ করে দিব, গার ভাঙিয়ে দিব। আর ওহরা রাস্তাঘাটে কইতেও পারে না যে আমি এই দল করি। 100 বছর কইতে পারবো না। কয় না কয়শো বছর? এখন 100 বছর। আল্লাহ তাআলা এই দেশের মাটি পবিত্র করেন। সংসদের তার যেহেতু ছিঁড়েই গেছে, দোয়া করেন তার লাগবে যেই দিন কোরআন তেলাওয়াত হবে সেই দিন। এর আগে নির্বাচনী হতো না, এর আগে নির্বাচনী হবে না, এটা আমরা জানি। গোয়েন্দারে ভোট আপনাকে শোনাইলাম। অনেকে কিন্তু না খাওয়া তো খুব দেও 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 দিব থাকো। কি আশা করে বলেছে, আশা করে বলেছে যাবুগা যাওগা মামু বাড়ি না। বাঙালি খুব সচেতন। এই দেশের মাস্টারে বসার পরে, এই দেশের সংসদে বসার পরে আবার যখন যারা জিনিসের দাম পত্রনে তামাশা করবে, মানুষের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে, আমার আপনার বোনের ইজ্জতের নিরাপত্তা থাকবে না, আবারও তাকবীর হবে। প্রতিদিন প্রয়োজন হলে পরে এদেশের সংসদ আবার নতুন করে প্রতিদিন স্বাধীন করা হবে, প্রতিদিন স্বাধীন করা হবে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? কারণ যুবক তৈরি হয়ে গেছে, যুবক ইনশাআল্লাহ এমন পরিবেশ হবে এই দেশের মানুষ শান্তিতে ঘুমাইতে পারবে ইনশাআল্লাহ। বলেন, এজন্য আমাদের একটা কাজ করতে হবে। সামনে ফটোকপি মাথায় দিয়ে, যারা টুপি মাথায় দিয়া, ফটোকপি বুঝেন তো, সারা জিন্দেগি নামাজ পড়ে নাই, নির্বাচন সামনে এসে একটু দাড়িটা বড় করে টুপি মাথা দিয়া আউযু বিল্লাহির রহিম। গাজীপুরে এক নেতা আমার বয়ানকে মাইক নিছে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ কইব না, মাইক নিয়ে কইছে আউযু বিল্লাহির রহমানির রহিম। চিন্তা করেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ হাড্ডি গুড্ডি সব গুঁড়া করে ফেলাইল। এইবার আমরা নেতা হইব সামনে। হায় হায় হায়, এরাই আবার মারামারি করে আমার মসজিদে। আমি যে মসজিদে জুমার নামাজ পড়াই ঢাকা গাজীপুরে, ঘড়ি ধইরা আধা ঘন্টা মারামারি হয়েছে পদ নিয়া।
ওই যে কয়লা সুন্দরী যাওয়ার পরে বোঝে না বুঝছেন না তো আর কি, খুব ঠান্ডা মাথায় বুঝছেন। তাহলে আবার পয়েন্ট নেন, দল ক্ষমতায় থাকলে মামলা হয় না। তাহলে ওলামা একরাম হাফেজ আলেম কার দলের? মুসলমান খুব দিলে এখানে কথাগুলো বুঝে যায়। আল্লাহর দলের কর্মী হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার সিনার ভিতরে ইলম রেখেছিলাম, ইন্নী লামাযা ইলমি আলা কলবিকা লিউআযিবাকুম, তোমার আজকে আযাব দিয়ে ইলমটারে নষ্ট করতে চাই না। ইযহাবু কদ গফারতু লাকুম, চলে যাও, আমি আল্লাহ তাআলা তোমাদের মাফ করে দিছি। ওলামা একরাম মাফ পায় জান্নাতের দিকে রওনা হবেন। ডান হাতে বাবা, বাম হাতে মা নিয়ে রওনা হয়ে যাবেন। সামনে অনেক মুসল্লিরা, কেউ হাত লাড়বে, কেউ মাথা লাড়বে, আর বলবে হুজুর একটু বাঁচান, জাহান্নামের আযাব ভোগ করতে করতে জীবনের কর্ম সারা, দয়া করে বাঁচিয়ে দেন, আল্লাহ যেন আমাদেরও মাফ করে দেন, আমরা আপনার মহব্বতের মানুষ। সুবহানাল্লাহ। এই যে বাহানা, কারে মহব্বত করছে? আলেমরে মহব্বত করছে। আল্লাহ নবী বলেন, এবার ওলামা একরাম পিছনের দিকে ফিরবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সামনে দাঁড়াইছে যারা, কথা বলার দরকার নাই, সবগুলা নিয়া জান্নাতি হয়ে যাও। সাহাবী সামনে দাঁড়ায় গেল, সংখ্যা কত, কয়জন হইব? আল্লাহ নবী বলেন, আমি নিজেও জানি না, তারকা গণনা, তারকা আসমানের দিকে তাকায় তারকা গণনা করার পরে সাহাবা আজমান বলেন, তারকা গণনা করা সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, তাহলে শোনো, আল্লাহর আসমানের ভিতরে তারকারাজির সংখ্যা হবে যত, আমার উম্মতের সুপারিশ পায়া, একজন আলেমের মাধ্যমে সুপারিশ পায়া জান্নাতীদের সংখ্যা হবে তত। এজন্য ভাই, কিয়ামতের ময়দানে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য হইল আলেমদেরকে মহব্বত করা দরকার আছে না না? কয় না? এখন যদি কোন যে আমার আলেম লাগবো না, আমি বাংলা বই পড়াই আমি চলবো, সম্ভব? কিরকম হইব জানেন? যদি কষ্ট না হয়, একটা কিচ্ছা কই, কষ্ট দিছে কি, এক বেটা বাড়ি বিড়ে বেঁচে গেছে বিদেশ যাওয়ার পরে ওর চাকরি হয়েছে এয়ারপোর্ট ঝাড়ু দেয়। বিমান যখন ল্যান্ড করছে, বেটার মনে খুব খুশি, আরে খালি এয়ারপোর্টে ঝাড়ু দেয়, বিদ্যুৎটা ঝাড়ু দিলে তো একটু ভালো লাগতো। ঢুকে পড়ছে বিমানের ভিতরে, ঢুকে এখন বিমান ভিতরে ঝাড়ু দিছে, দেওয়ার পরে এখন আরো বেশি হাউস, যে পাইলট কোন জায়গায় বসে জায়গাটা দেখতাম, মানে ধাপে ধাপে উন্নত। বেচারা পাইলট যে জায়গায় বসে ওই জায়গায় ঢুকে পড়ছে। ঢুকে পড়ার পরে কয়, বিমান যদি চালাইবার পারতাম, এই নিয়াত করেই দেখে যে ওর সামনে একটা বাংলা বই, আমি বুঝাইতেছি আলেম ছাড়া, মুরব্বী ছাড়া বাংলা পড়ে বেশি পণ্ডিত হইলে কি হইব এটা বুঝাইতেছি। দেখে যে ওই ড্যাশবোর্ডের ভিতরে বিমানের সামনে একটা বাংলা বই, এখানে লেখা আছে, বিমান চালাইতে চাও আমাকে পড়ো। বেটা তো বাঙালি, খুব চালাক, পুরি পাতা উল্টেছে, দেখে প্রথম পাতায় লেখা, বিমান স্টার্ট করতে চাইলে সবুজ বাটন চাপুন। ও দিছে সবুজ বাটনের চাপ, স্টার্ট নিছে, খুব খুশি, পাইলট হতে যাচ্ছি রে বাবা। কি হইতেছে? পাইলট জারু কি দেয়, পাইলট হইতেছে, জারু ফালাই দিয়ে অন পাইলট স্টার্ট তো নিছে, কত চালান লাগবো তো, আর এক পাতা উল্টেছে, সেখানে লেখা আছে যে বিমান রানওয়ে চালাইতে চাও সবুজ বাটন চাপ। দিছে সবুজ বাটনের চাপ, এবার বিমান তো জমিনে দৌড়ায়, উপরে উঠে না। এখন আবার পাতা উল্টেছে, ওই পাতায় লেখা, বিমান হাইওয়ে উড়াইতে চাও লাল বাটন 2 বার চাপো। 2 বার চাপ দিছে, বিমান তো উপরে উঠে পড়ছে। উপরে বিমান ঘুরতেছে, অনেকক্ষণ মজা মারা শেষ করে এখন নিচে নামবো, কয় তাহলে তো বই পড়ে তো নামন লাগবো। পাতা উল্টে দেখে, বিমান নিচে নামাইতে চাও এই প্রকাশনের 2য় খণ্ড বই পড়ো। 2য় খণ্ড তো বিমানে নাই, বোঝেন নাই মনে হয়? বুঝে থাকলে কর, এই লোকের আসমানে মরা ছাড়া গতি আছে? কয় না, হয় তেল শেষ হয়ে মরবো, আর নাহলে ফুলে যায় মরবো, মাগার নিচে নামার যোগ্যতা নাই। এজন্য আলেম ছাড়া, হাফেজ ছাড়া, মুরব্বী ছাড়া, জ্ঞানী লোক ছাড়া যদি নিজে নিজে পণ্ডিত হইয়া বাংলা পড়ে পড়ে খালি উপরে উঠবেন, মাগার নিচে নামার সুযোগ ওই তো। মুসলমান খুব গভীর মনোযোগ। এজন্য দোয়া এত দামি একটা ইবাদত, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানায়া দেন।
এজন্য আল্লাহর নবী বলেন তোমরা আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবা চারটা জিনিস বেশি বেশি করে চাইও। কয়টা? কয়টা? চারটাই তো প্রায় শেষ করে দিছি, কষ্ট হলো সমস্যা নেই। আল্লাহর নবী বলেন রব্বে কারীমের কাছে যখন তোমরা প্রার্থনা করো চারটা জিনিস তোমরা মালিকের কাছে চাও। এক নাম্বার লিসান জাকির, আল্লাহ তাআলার কাছে জিকির করনেওয়ালা একটা জিহ্বা তোমরা চাও। জিকির করনেওয়ালা জিহ্বার অনেক দাম, এজন্য আল্লাহর নামের জিকির করে যারা আল্লাহর ভালোবাসা পায় তারা। এজন্য দোয়া যখন করবা আল্লাহর কাছে বলবা ওগো মালিক আমাকে এমন একটা জিহ্বা দান করো যেই জিহ্বা তোমার নামের তাসবিহ জপে সুবহানাল্লাহ। দুই নাম্বার ওয়া কলবুন শাকির, পরিতৃপ্ত একটা অন্তর আল্লাহ তাআলার কাছে তোমরা চাও। তার কারণ কারো অন্তর যদি পরিতৃপ্ত অন্তর হয়, কারো অন্তর যদি শুকরগুজার অন্তর হয়, ওই বান্দার দুনিয়া ও আখিরাতের কোনো লোভ লালসা থাকে না। আমার মা বোনরা গভীর রাতে বয়ান শুনতেছেন, মনে রাখেন আপনাদের ভিতরে এই ব্যারামটা বেশি হয়। দেখবেন স্বামী সংসার করে 15 বছর, সামান্য একটু সমস্যা হলে কয় শয়তানের ভাত খেয়ে শান্তি পাইলাম না। ভুল কইছি? ঠিক করলেন না যে আপনারা? ঠিক করলে বাড়িতে দিলে যে দরজা খুলবো না, এই তো ভেজাল তো এমনি। হ্যাঁ সমস্যাও তো আছে, একটু বুঝাইবেন। বুঝাইলে দেখবেন মহব্বত আল্লাহ পয়দা করে দিবেন। কে পয়দা করে দিবেন? আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য মা বোন যারা শুনতেছেন গভীর নজরে, শুকরগুজার অন্তরে আল্লাহর কাছে অনেক দাম। এই শুকরগুজারের পদ্ধতি কেমন? যদি আমার আপনার কোনোদিন দামি দামি জুতা কেনার জন্য ইচ্ছে হয়, মানুষের দামি জুতা দেখা মানুষের পায়ে নতুন জুতা দেখার পরে যদি আপনার মনের ভিতরে যদি এমন আফসোস এসে যায় আমার তো নতুন জুতা নাই, নতুন জুতা নাই, এমন আবেগ যদি আপনার দিলের ভিতরে হয়ে যায়, হায়রে আমার নতুন জুতা নাই, থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে ওই ব্যক্তি যেন ওই ব্যক্তির দিকে তাকায় যার দুইটা পাওই নাই। বুঝেন নাই মনে হয় কথা? যার দুইটা পা নাই ওই বান্দার দিকে তাকাইলে পড়ে যেই লোকটা দামি জুতা কিনতে চায় ওর মনের ভিতরে জুতা কেনার রুচি মিটা যাবে। আর যেই লোকটার পা নাই ওই লোকটা তাকায় দেখবে যেই লোকের হাত নাই, যেই লোকের হাত নাই ওই লোকটা তাকায় দেখবে যেই লোকের চোখ নাই, যেই লোকের চোখ নাই ওই লোকটা তাকায় দেখবে যার দুইটা জবান নাই, কথা বলতে পারে না, জিহ্বা আছে আওয়াজ বের হয় না। তাহলে অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন শুকরগুজার অন্তর বানায় দিবেন। ওই বান্দা যদি অন্তর দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, যে নিয়ামত পায়া বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য নিয়ামত আরো বাড়ায় দিবেন। এজন্য মা বোনরা আছেন আপনাদের জন্য ছোট্ট একটা আমল শোনায় দিয়ে সামনে আগাই মা, ভালো করে বুঝে নিবেন। স্বামী দুনিয়ায় পয়সা থাকলে পরে শুকরিয়া আদায় করবেন, কিচ্ছু না দিলেও আমার স্বামী তো পয়সা আছে। তাকায় দেখো ওই বাড়ির দিকে যেই বেড়ির জামাই নাই। বুঝেন নাই? দুনিয়ার জমিনে স্বামী ছাড়া সংসার পরিচালনা করা কত কষ্ট। যেই মেয়ের স্বামী নাই তার দিকে তাকায় দেখো, তাহলে স্বামীর সাথে খারাপ ব্যবহার করার সুযোগ তোমার আর থাকবে না, মনেও তোমার চাবে না। কারণ তখন তোমার মন বলবে আমার স্বামী আমাকে কিচ্ছু না দিয়ে বাইসা আছে, এটাই চূড়ান্ত সফলতা। দুইটা বলছি, কয়টা বললাম ভাই? এমন একটা জিহ্বা চাইবেন যে জিহ্বা আল্লাহর নামের জিকির করে, এমন একটা অন্তর চাইবেন যে অন্তরটা আল্লাহর জন্য দেওয়ানো হয়, শুকরিয়া আদায় করে বেশি বেশি। 3 নাম্বার ওয়ালাদুন সালেহ, আল্লাহ তাআলার কাছে একটা নেককার সন্তান চাইবেন। তার কারণ মা বাপ মারা যাওয়ার পরে দোয়া করার কোনো মানুষ দুনিয়ায় থাকে না। বাবা ভালো একটা নেককার সন্তান যদি দুনিয়ায় বেঁচে থাকে, এই নেককার সন্তানের কারণে আল্লাহ তাআলা মা বাবারেও মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে। আজকে কিন্তু বাবা নেক সন্তানের বড় অভাব। সন্তানেরা মা বাপ সম্পর্কে তাদের ধারণাই নাই। বউ যা বলে ছেলেটা তা শোনে। দিন যায় বছর যায়, হঠাৎ করে মা মরে যায়। মা মারা যাওয়ার পরে রাতের গভীরে বসে দুনিয়ার সব চাইতে বড় নিয়ামত হারিয়ে গেছি। যখন চালান হারায় তখন বুঝা লাভ নাই। আর দুনিয়ার জমিনে মা বাপ এমন একটা নিয়ামত বাবা, নিজের জীবনের চাইতে মা এবং বাবা তার সন্তানকে বেশি ভালোবাসে। ভুল করলাম কথা? ঠিক আছে তো? থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর এক বান্দির পেটে বাচ্চা, মান্নত করছে যে বাচ্চাটা ছেলে হইলে মাদ্রাসায় পড়ানো।
ছেলে হয়েছে, মাদ্রাসায় দিছে, ঘটনাক্রমে পড়ে নাই, নষ্ট হয়ে গেছে। এবার মায়ে চিন্তা করলেন যে ভালো একটা মেয়ে বিয়ে করে দিলে তো আলহামদুলিল্লাহ, বিচার আচার আর আমার বাড়ি পাইব না। মা এই ছেলেকে বিয়ে করেছে সুন্দরী রূপসী এক মাইয়া দিয়ে। বিয়ে করে আনছে মানে কি জানেন, বুদ্ধিজীবী মনে হয় ভাড়া করে আনছে। আমাদের অঞ্চলও দেখবেন এরকম অনেক মা বোন আছে, বিয়ের 3 মাস না যাইতে স্বামীরে বুঝায় এত কষ্ট করে টাকা কামাই করে ভাই বেড়াদার করানো লাগবো ওকে, এত কষ্ট করে কামাই করে বইনে কাপড় দেওয়ান লাগবো ওকে। ওর মাথা মনে হয় এত বুদ্ধি, আর 2 ক্লাস পড়লে ওকালতি করে খাইবার পারত কি নাই? এরকম মহিলা নাই? খুব ভালো করে বুঝেন ভাই। এই মহিলা সংসারে আসার পরে ছেলের আগামী 2 দিন পরে আমাদের বাড়িতে, আমার বাড়ি থেকে আব্বা আম্মা তার বন্ধু বান্ধব অনেক এলাক পার্সেন্ট ব্যক্তিরা আসবে। তোমার মায়ের চেহারা দেখতে ভালো না, নাউজুবিল্লাহ করলাম ছেলের সামনে। তাহলে কি করবা? আমার বাপ ভাইরা আসতেছে, তোমার শ্বশুর বাড়ির থেকে লোকজন আসতেছে, আয়া যদি দেখে যে আমার শাশুড়ি এমন চেহারা, তো আমাকে ইজ্জত শেষ। ছেলেও কেমন নাদান দেখেন, বউ যা কয় মানে বোঝা যে হ্যাঁ তার লোকে বিয়ে বসে। এরকম ছেলে আছে তো আমাকে দেশে। এখন ছেলে গিয়ে মায়ের একবার, মা আগামীকাল আমার বাড়িতে শ্বশুরালয় থেকে অনেক গণ্যমান্য ব্যক্তি আসবে, তোমার চেহারা যেহেতু একটু ভালো দেখা যায় না, তাইলে মা তুমি এক কাজ করো, এই পাকঘরের এক সাইডে একটা বেড়া দিয়ে দিই, কোনো আওয়াজ করবা না, এই ঘরে থাকবা, খাবার আমি মাঝে মাঝে আইনে দিয়ে যাবো। কারে কয় এমন পোলাপন আছে না? বাপ মা শ্বশুর বাড়ি যে ঘুমায়, এমন খাড়া দুনিয়ায় আছে। খুব ভালো করে বুঝেন ভাই। এক রিক্সাওয়ালা কষ্ট দিছে কি ভাই, এই শেষ করে দিছি, উঠেন না, উঠলে খুব খারাপ লাগে। এক রিক্সাওয়ালা আমার আওয়াজ শুনছে, হুজুর বাস্তব আপনারা শিখে। আচ্ছা কোন রিক্সাওয়ালা মানে কয়, এক ভদ্রলোক একদিন আমার গাড়িতে উঠছে, উঠে একটা কই যেন ফোন দিল, দমে দমে বাবা, দমে দমে বাবা। বুদ্ধি করে এখন তো কারে ডাকতেছে, শ্বশুরে ডাকতেছে, বাবা এটা করছি, বাবা ওটা করছি, এটা পাঠাইছি, কুড়িয়ে দিছি, বাবা কি খাইবেন, সব বাবা। আচ্ছা বাবা রাখি, রেখে দিছি। কিছুক্ষণ পরে আরেকটা ফোন বাজলো, সে ফোন ধরে খুব গরম, হ্যাঁ তোমাকে বলছি না অফিসে থাকি, বারবার ফোন দিতে হবে কেন, যাও টাকা পাঠাই দেবো, রাখো, কাটিয়ে দিছি। এটার বাবা কইছে। রিক্সাওয়ালা আমি ভদ্রলোককে জিগাইলাম, আগেও বাবা কইলেন, পরেও বাবা কইলেন, আপনার বাবা কয়টা? রিক্সাওয়ালা হেরে জিজ্ঞাসা, আপনার বাবা কয়টা? কয় কে বাবা তো একটা। আগে দেখলাম নরম নরম করে কইলেন বাবা বাবা, পরবার খুব গরম কইলেন। বোঝেস না, আগেরটা শ্বশুর বাপ, আগেরটা কি বাপ? শ্বশুর বাপ, আর পরেরটা হ্যাঁ আসল বাপ। ওহন রিক্সাওয়ালা আপনি একটা বলদ, ওই জ্ঞানী রেখি আপনি একটা বলদ, বাপ চিনতে ভুল করছেন মিয়া। কয় কি চিনতে ভুল করছি? কয় আমার বুদ্ধি দিয়ে আমি আপনাকে পরীক্ষা দিই, দেখেন দেন মোবাইল, নিচে মোবাইল। কয় যে নরম বাপ যেটা শ্বশুর বাপ, হেডে ফোন দেন, দিছে ফোন। দেওয়ার মাত্রই বাবা আবার ফোন দিলা যে, না আমি আপনার বাবা না, আমি রিক্সাওয়ালা, আমি কিছু কথা কই শোনেন। আপনার সাথে কথা কইতে কইতে রিক্সার থেকে আপনার জামাই পড়ে গেছে, মাথা ফাইটা ফিনকি দিয়ে রক্ত পড়তাছে, হসপিটালে নিয়ে এসি। আপনার জামাই কইছে রক্তের গ্রুপ নাকি আপনার লগে মিলে 4 ব্যাগ রক্ত লাগবে, তাড়াতাড়ি আসেন। ওহন এই ভদ্রলোকে কয়, মিয়া বোঝো নাই, আমি ওর শ্বশুর বাপ, আমি ওর আসল বাপ না। ওর মোবাইলে আর একটা বাবা লেখা আছে, এই নাম্বারে ফোন দে, এইটা ওর বাপ। বেটা শুনতেছে তো লাউড স্পিকারে, কয় না বুদ্ধিজীবী শুনতেছে না, শুনতেছে। বুদ্ধিজীবী জিভ ভাই কামড় দিয়ে কয়, কার জন্য কি করলাম? হ্যাঁ, যেই মাত্র আসল বাবারে ফোন দিছে, ফোন দিয়ে কয় বাবা রাগ করে কাইটে দিলা, আবার ফোন দিলা, বলো কিছু বলবো। বাপে তো নরম, পোলা কাছে পারে না, জিম্মি। রিক্সাওয়ালা কয়, আসলে ভাই আমি আপনার বাবা না, আমি রিক্সাওয়ালা। আপনার ছেলে রিক্সার থেকে পড়ে মাথা ফেটে গেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে, রক্ত শূন্য হয়ে মারা যাইতেছে, দৌড়ে আসেন হসপিটালে। কয় ব্যাগ রক্ত লাগে? লাগুক বাবা, তুই ভর্তি কর, লাগলে জীবনের সব রক্ত দিয়া বাবারে বাঁচায় রাখবে।